হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমরাও ভালো আছি। চলো দেখে নি গোপু সোনা কি করছে। এই যে আমাদের গোপু সোনা দেখছি গোপু সোনার ভাইদের সাথে বসে আছে। তোমরা বলো তো দেখে আজকে গোপু সোনাকে কেমন লাগছে এই সাজে? কি মিষ্টি লাগছে তাই না? অনেক দিন বাদে আজকে বড় ভিডিও শেয়ার করছি। আজকে গোপু সোনার জন্য রান্না হচ্ছে শীতকালীন সবজি দিয়ে খিচুড়ি। সেই রান্নার রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করব। চলো তাহলে এবার আমরা দেখে নিই যে রান্নাটা কিভাবে করছি। আর অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত কিন্তু আমাদের সাথে থেকো। আর হ্যাঁ, অবশ্যই ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক করবে, কমেন্ট করবে আর তোমাদের চেনা পরিচিতর সাথে শেয়ার করে দেবে। আর আমাদের চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। খিচুড়িতে দেওয়ার জন্য এখানে কেটে নেওয়া আছে গাজর, ক্যাপসিকাম, টমেটো, কড়াইশুঁটি, কাঁচা লঙ্কা। আর তার সাথে দেয়া হবে মিষ্টি আলু ভাজা, তাই জন্য এখানে মিষ্টি আলুও কেটে রাখা হয়েছে। এই মিষ্টি আলুটা প্রথমে ভাজা হবে, এটাকে নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেওয়া হচ্ছে। তেলও প্রায় গরম হয়ে এসছে। মিষ্টি আলু ভাজাটা হয়ে গেছে, এবার এটাকে তুলে নেওয়া হবে। খিচুড়িটা হবে তার জন্য প্রথমে শুকনো লঙ্কা দেওয়া হচ্ছে, এবার দেওয়া হবে 5 ফোড়ন, এরপরে দেওয়া হবে টমেটো, বাকি সবজিগুলো। এবারে এর মধ্যে দেওয়া হবে পরিমাণ মতো হলুদ গুঁড়ো, এরপরে স্বাদ মতো লবণ, এবারে দেওয়া হবে স্বাদ মতো চিনি। সবজিগুলো প্রায় ভাজা ভাজা হয়ে এসছে, এবার এর মধ্যে দেওয়া হবে জিরে গুঁড়ো। সবজির মধ্যে মশলা দিয়ে প্রায় কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে দেওয়া হবে গোবিন্দভোগ চাল আর মুগ ডাল, যেটা একটু আগেই ভিজিয়ে রাখা হয়েছিল। গোবিন্দভোগ চাল আর মুগ ডালটা দিয়ে দেওয়া হলো, এবার এটাকে দিয়ে একটু ভালো মতো ভাজা ভাজা করতে হবে, তারপর পরিমাণ মতো জল দিতে হবে খিচুড়ি করার জন্য। এটা প্রায় ভাজা ভাজা হয়ে এসছে, এবার এর মধ্যে পরিমাণ মতো জল দিতে হবে। এই দেখো জল কিন্তু প্রায় টেনে এসেছে, খিচুড়ি কিন্তু একদম তৈরি। এটা যখন ঠান্ডা হয়ে যাবে তারপরে আমরা এই খিচুড়িটা গোপুকে নিবেদন করব।